ভাবুন তো এমন একটা সময়ের কথা যখন একটা গোটা জাতি পরাধীনতার অন্ধকারে ডুবে আছে। আর ঠিক সেই সময় এক যুবক উঠে দাঁড়ালেন। তার কাছে না ছিল সৈন্য, না ছিল কোনো সম্পদ, ছিল শুধু তার মুখের কথা। আর সেই কথাই একটা ঘুমন্ত দেশকে জাগিয়ে তুলল, আর সারা বিশ্বের সামনে ভারতের আত্মাকে নতুন করে চিনিয়ে দিল। চলুন আজ আমরা জানব সেই যুবকের কথাই, স্বামী বিবেকানন্দ, আর দেখব কিভাবে তিনি বদলে দিয়েছিলেন সবকিছু। সেটা ছিল ১৯ শতকের ভারত, ব্রিটিশ শাসনের অধীনে এক পরাধীন দেশ। সমাজ তখন হাজারটা ভাগে বিভক্ত, আর মানুষের আত্মবিশ্বাস তখন একদম তলানিতে এসে ঠেকেছে। সারা বিশ্ব ভারতকে দেখত একটা পিছিয়ে পড়া দেশ হিসাবে। আর ঠিক এমনই এক হতাশাজনক সময়ে এমন একজনের জন্ম হল, যিনি শুধু তার ভাবনা আর কথার জোরেই ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখতেন। আচ্ছা, আমরা তো তাকে স্বামী বিবেকানন্দ নামেই চিনি, কিন্তু তার আগে তিনি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, এমন এক তরুণ যার মনটা তৈরি হয়েছিল দুটো একেবারে আলাদা জগতের প্রভাবে। একদিকে ছিল যুক্তি আর অন্যদিকে ভক্তি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই দুটো জগৎ তার চিন্তাভাবনাকে গড়ে তুলেছিল। নরেনের জীবনটা ছিল যেন দুটো আলাদা ধারার একটা মেলবন্ধন। একদিকে ছিলেন তার বাবা বিশ্বনাথ দত্ত, কলকাতা হাইকোর্টের খুবই যুক্তিবাদী একজন আইনজীবী। তিনি নরেনকে পরিচয় করিয়েছিলেন ওয়েস্টার্ন ফিলসফি আর মডার্ন চিন্তাভাবনার সাথে। আর অন্যদিকে ছিলেন তার মা ভুবনেশ্বরী দেবী, যিনি তাকে শিখিয়েছিলেন ভক্তি আর প্রাচীন ধর্মগ্রন্থের উপর গভীর বিশ্বাস। আর এই দুই বিপরীত জিনিস মিলেই নরেনের মনে একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি হয়েছিল, যুক্তির সাথে ভক্তির। পড়াশোনা যত এগোচ্ছিল, একটা প্রশ্ন কিন্তু কিছুতেই নরেনের পিছু ছাড়ছিল না। আচ্ছা, ঈশ্বর কি শুধু বই বা তর্কের বিষয়, নাকি তাকে সত্যি সত্যি অনুভব করা যায়? কলকাতার নামকরা জ্ঞানীগুণী থেকে শুরু করে ব্রাহ্ম সমাজের নেতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মানে কাউকেই তিনি ছাড়েননি। কিন্তু কোথাও থেকেই তেমন কোনো উত্তর পাচ্ছিলেন না। আর এই উত্তর খোঁজার নেশায় তাকে এমন একজনের কাছে নিয়ে গেল, যিনি তার জীবনটাকেই পুরোপুরি বদলে দেবেন। অবশেষে সেই উত্তরটা এলো শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। কোনো রকম কিন্তু, যদি, এসবের বালাই নেই, একদম সোজা সাপটা একটা উত্তর। শুনে তো তরুণ নরেন একদম হয়ে গেলেন। এটা তো আর বইয়ে পড়া কোনো উত্তর ছিল না, ছিল নিজের চোখে দেখার, নিজে অনুভব করার কথা। আর সত্যি বলতে এই মুহূর্তটা থেকেই শুরু হলো নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার সেই অবিশ্বাস্য যাত্রা। তবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার পর যে নরেনের জীবনটা সহজ হয়ে গিয়েছিল তা কিন্তু একদমই নয়, বরং এর পরেই তার জীবনে এমন সব কঠিন পরীক্ষা আসে যা তার বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার পথটাকেই আরও মজবুত করে তোলে। পরপর কয়েকটা ঘটনা যেন তার জীবনটাকে একেবারে উল্টো পালট করে দিল। 1884 সালে বাবার হঠাৎ মৃত্যুতে গোটা পরিবার ঋণের সাগরে ডুবে গেল। তার ঠিক পরেই তিনি নিজেকে সঁপে দিলেন গুরু শ্রী রামকৃষ্ণের সেবায়। আর 1886-তে গুরু চলে যাওয়ার পর সেই শোককে শক্তিতে বদলে তিনি তার সন্ন্যাসী ভাইদের নিয়ে প্রথম মঠ প্রতিষ্ঠা করলেন। এই চরম সংকটগুলোই যেন তাকে একজন সাধারণ যুবক থেকে এক অসাধারণ নেতায় পরিণত করছিল। তার আত্মত্যাগটা কোন পর্যায়ে ছিল সেটা ভাবলেও অবাক হতে হয়। পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে সবাইকে ঠিকমতো খাওয়াতে পারবেন না বলে তিনি প্রায় না খেয়ে থাকতেন। বলতেন বাইরে নিমন্ত্রণ আছে, যাতে বাড়ির বাকিরা অন্তত পেট ভরে খেতে পারে। ভাবুন একবার, যে ছেলেটা একসময় একটা সচ্ছল পরিবারের সন্তান ছিল, সেই ছেলেই কিনা কলেজের সবচেয়ে গরিব ছাত্রদের একজন হয়ে গেল। এই সব কঠিন অভিজ্ঞতার আগুন দিয়েই তিনি নিজেকে তৈরি করছিলেন, তৈরি হচ্ছিলেন এক ঐতিহাসিক মুহূর্তের জন্য। তার আমেরিকা যাত্রা আর 1893 সালের বিশ্ব ধর্ম মহাসভা, যে ঘটনাটা তাকে সারা বিশ্বের কাছে পরিচিত করে দেবে। কিন্তু শিকাগোর রাস্তাটা মোটেই সহজ ছিল না। সেখানে পৌঁছে দেখলেন তার কাছে কোনো অফিসিয়াল ইনভিটেশন নেই, পরিচয়পত্রও নেই। মহাসভায় যোগ দেওয়া প্রায় অসম্ভব। হাতে যা সামান্য টাকা পয়সা ছিল সেটাও প্রায় শেষের দিকে। মনে হচ্ছিল হয়তো এখানেই সব শেষ। কিন্তু বিবেকানন্দ তো হার মানার পাত্র ছিলেন না। আর ঠিক সেই সময় একেবারে নাটকীয়ভাবে তার সঙ্গে দেখা হলো হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর জন হেনরি রাইটের। বিবেকানন্দের জ্ঞান আর ব্যক্তিত্ব দেখে প্রফেসর রাইট এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি শুধু সাহায্যই করেননি, বরং এই বিখ্যাত কথাটা বলেছিলেন। আর এই একটা সাপোর্টই বিবেকানন্দের জন্য মহাসভার বন্ধ দরজাটা খুলে দিল। অবশেষে সেই দিনটা এলো, 11 সেপ্টেম্বর 1893। হাজার হাজার ডেলিগেটের ভিড়ে মঞ্চে উঠলেন গেরুয়া পরা এক অচেনা যুবক। বলা হয় নিজের পালা আসার আগেই তিনি নাকি বেশ নার্ভাস ছিলেন। দেবী সরস্বতীকে স্মরণ করে তিনি মাইকের সামনে দাঁড়ালেন। ব্যাস, শুধু এই কটা শব্দ, আর তারপর যা হলো তা ইতিহাস। গোটা অডিটোরিয়াম প্রায় 2 মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিয়ে গেল, শুধু একটা সম্বোধন।
যেন সরকার আর পশ্চিমের মধ্যে সমস্ত দেওয়াল ভেঙে দিল। সেই মুহূর্তেই এক অচেনা সন্ন্যাসী সারা পৃথিবীর মন জয় করে নিলেন। শিকাগোর এই সাফল্যটা কিন্তু গল্পের শেষ ছিল না, এটা ছিল সবে শুরু। এরপর তিনি যে বার্তাটা সারা পৃথিবীকে দিয়েছিলেন এবং দেশে ফিরে যে কাজ শুরু করেছিলেন, তার গোড়ায় ছিল একটাই সহজ কিন্তু খুব শক্তিশালী দর্শন। শিকাগোর সাফল্যের পর বিবেকানন্দ পৃথিবীকে একটা নতুন ধারণা দিলেন, যাকে বলা হয় প্র্যাকটিক্যাল বেদান্ত বা ব্যবহারিক বেদান্ত। তার প্রশ্নটা খুব সোজা ছিল, যদি ঈশ্বর সব মানুষের মধ্যেই থাকেন, তাহলে মন্দিরে পুজো করার থেকে মানুষের সেবা করাটাই কি সবচেয়ে বড় পুজো নয়? তিনি ধর্মকে মন্দিরের চার দেওয়াল থেকে বের করে আনলেন, নিয়ে এলেন রাস্তায় পীড়িত গরিব মানুষের কাছে। তার কাছে একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া হাজারবার মন্দিরে ঘণ্টা নাড়ানোর চেয়েও অনেক বড় ধর্ম ছিল। বিবেকানন্দ এটাও শিখিয়েছিলেন যে ঈশ্বরকে পাওয়ার রাস্তা সবার জন্য একরকম হতে পারে না। তিনি মূলত 4টে পথের কথা বলেছিলেন। কর্মযোগ, মানে ফলের আশা না করে শুধু নিজের কাজটা মন দিয়ে করে যাওয়া। ভক্তিযোগ, মানে পিওর ভক্তি আর ভালোবাসার মধ্যে দিয়ে ঈশ্বরকে খোঁজা। জ্ঞানযোগ, মানে জ্ঞান আর যুক্তির মাধ্যমে আসল সত্যটাকে বোঝা। আর রাজযোগ, মানে মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে মনকে কন্ট্রোল করে সেই পরম সত্যে পৌঁছানো। তার কথা ছিল পথ আলাদা হলেও সবার শেষ লক্ষ্য কিন্তু একটাই। বিবেকানন্দের জীবন হয়তো খুব লম্বা ছিল না, কিন্তু তার কাজের আর ভাবনার প্রভাব আজও কতটা গভীর তা আমরা দেখতে পাই। চলুন দেখে নেওয়া যাক তার রেখে যাওয়া কিছু অসাধারণ কাজ। বিবেকানন্দের প্রভাবটা শুধু কথায় আটকে ছিল না, কাজই প্রমাণ হয়েছিল। তিনি তার প্র্যাকটিক্যাল বেদান্তের ধারণাকে সত্যি করে তুলতে প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন, যা আজও মানুষের সেবায় কাজ করে চলেছে। তার চিন্তাভাবনা এতটাই প্রভাবশালী ছিল যে একদিকে যেমন ভারতের শিল্পপতি জামশেদজি টাটাকে অনুপ্রাণিত করেছিল, তেমনি অন্যদিকে বিজ্ঞানী নিকোলা টেসলা বা অগণিত স্বাধীনতা সংগ্রামীদেরও প্রেরণা জুগিয়েছিল। আর হ্যাঁ, তিনিই প্রথম যোগ আর বেদান্তের মতো ভারতের গভীর দর্শনকে সফলভাবে পশ্চিমের দুনিয়ার কাছে পৌঁছে দেন। মাত্র ৩৯ বছর। বলা হয় তিনি নিজেই নাকি বলেছিলেন যে তিনি ৪০-এর বেশি বাঁচবেন না। এই অবিশ্বাস্য ছোট জীবনে তিনি যা করে গেছেন তা ভাবলেও অবাক হতে হয়। তিনি একটা ঘুমন্ত জাতির মনে আত্মবিশ্বাস আর গর্বের আগুনটা নতুন করে জ্বালিয়ে দিয়ে গেছেন। আজকের এই পৃথিবীতে যেখানে এত বিভেদ, এত আত্মবিশ্বাসের অভাব, সেখানে দাঁড়িয়ে বিবেকানন্দের সেই বিখ্যাত ডাক, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, এই কথাটা হয়তো আগের চেয়েও অনেক বেশি সত্যি। নিজেকে দুর্বল না ভেবে নিজের ভেতরের আসল শক্তিটাকে চেনার এই ডাক আজও আমাদের সবার পথ দেখাতে পারে। প্রশ্নটা শুধু একটাই, আমরা কি সেই ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি?